আজকের দিনে সম্পর্কগুলোর সমস্যা হচ্ছে কি খুব চটজলদি ব্রেকআপ হয়ে যাচ্ছে। একটা সম্পর্ক ১ বছর ২ বছরও টিকতে পারল না, ব্রেকআপ হয়ে গেল। আবার একটা সম্পর্ক ৬ মাস কি ৫ মাস টিকতে পারল না, ব্রেকআপ হয়ে গেল। আবার কিছু সম্পর্ক আছে ৪-৫ বছর চলার পরেও ব্রেকআপ হয়ে যাচ্ছে। মানে ব্রেকআপের আজকালকার দিনে কোনো স্থিরতা নেই যে কেন ব্রেকআপ হচ্ছে আর কখন ব্রেকআপটা হচ্ছে। কিন্তু কিছু তো কারণ আছে ব্রেকআপ হওয়ার। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র কারণগুলো আলোচনা করব যে ব্রেকআপ কেন হয়। এই কারণগুলোকে যদি আমরা একটু সরিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ব্রেকআপের সম্ভাবনা অবশ্যই এড়িয়ে যাওয়া যাবে। তার জন্য ভিডিওটা স্কিপ করলে চলবে না, ভিডিও দেখতে হবে পুরোটা। চ্যানেলে নতুন হলে আগে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে। ব্রেকআপ কেন হয় এর কয়েকটা বেসিক কারণ আজকে আমি বলবো, আর সমাধানটাও তার সাথে আমি চেষ্টা করব বলে দেওয়ার। প্রথম কারণ ব্রেকআপ হওয়ার সেটা হচ্ছে একে অপরের থেকে দূরত্ব। আচ্ছা একটা কথা বলো তো, কারোর যখন কোনো কঠিন অসুখ করে তখন কঠিন হয়ে যাওয়ার পরে মানে অসুখটা এমন জায়গায় পৌঁছে গেল কোনো মেডিসিন কাজ করবে না, মানে মেডিসিনের সাথে অসুখটার এতটা দূরত্ব বেড়ে গেল যে মেডিসিন আর কাজ করছে না, তখন কি হচ্ছে মানুষটা শেষ হয়ে যাচ্ছে। সেম রিলেশনশিপ, ঝামেলা ঝাঁটি বা টক্সিসিটি সম্পর্কের মধ্যে এতটাই ভরে গেছে যে কোনোভাবেই সেটা সলিউশন হচ্ছে না, তখন গিয়ে সম্পর্কটা ভেঙে যাচ্ছে। টক্সিসিটি কেন আসছে সম্পর্কে, এত দূর কেন যাচ্ছে? একটা মানুষ যার সাথে আমি সম্পর্কটা শুরু করেছিলাম, যাকে আমি ভালোবেসেছিলাম, যাকে আমি ভরসা বিশ্বাস করেছিলাম, যাকে ছাড়া আমি একটা মুহূর্ত চলতে পারতাম না, সেই মানুষটার সাথে এতটা টক্সিসিটি, এতটা খারাপ জায়গায় কি করে চলে এলো? এমনি এমনি তো আসে না, মতবিরোধ বা মনোমালিন্যর জন্যেই কিন্তু ব্যাপারটা হয়। কেন হচ্ছে মতবিরোধ? আমরা অ্যাডজাস্ট করতে পারি না। এখনকার জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করতে পারি না। একটা সামান্য ব্যাপারকে আমরা বিশাল বড় করে নিয়ে যাই। একটা ছোট জিনিস যেটা হয়তো কথা বলে শেষ হয়ে যাবে সেইটাকে আমরা আরও বড় করে তুলছি, আরও বিশাল করে তুলছি, যার পরিণতি হচ্ছে ডিভোর্স, যার পরিণতি হচ্ছে ব্রেকআপ। তাহলে প্রথম কারণ হচ্ছে মতবিরোধ বা মনোমালিন্য। কোনো কারণে যদি মতবিরোধ তোমাদের মধ্যে হয়েও থাকে, হতেই পারে, একটা মানুষের যদি দিনরাত রয়েছে আমাদের মতের মিল সবসময় হবে এরম কিন্তু কোনো কথা নেই। যখন মতবিরোধ হচ্ছে তোমাদের মধ্যে, তোমরা এক জায়গায় বসো, সমস্যা যেমন আছে সমাধানও তেমন আছে। এক জায়গায় বসো, এক জায়গায় বসে তোমরা চেষ্টা করো সমস্যাটার সমাধান করার। কথা বলো, কথা বলা সম্পর্কের মধ্যে ভীষণ দরকার। যতক্ষণ না তোমরা কথা বলবে, ও চুপ তুমিও চুপ, কোনো সমাধান নেই। তোমাদের দুজনকে বলতে হবে কথা। কথা যত বলবে তত কিন্তু সলিউশন আসবে, তত কিন্তু সমস্যার সমাধান হবে। তাই কথা বলা একে অপরের সাথে, এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ট্রেন্ডিং, থার্ড পার্সন এক্সট্রা অ্যাফেয়ার্স। কেন হচ্ছে? থার্ড পার্সন নিশ্চয়ই যেচে পড়ে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকছে না। কোনো ফাটল আছে, যে ফাটলটা থার্ড পার্সন জানে, সেই জন্য সে সেখানে ঢুকছে। কেন আমি থার্ড পার্সনকে ফাটল জানাবো? আমাদের সমস্যা আমরা সমাধান করব, থার্ড পার্সন কে? তাও আবার এমন থার্ড পার্সন যে কিনা সোশ্যাল মিডিয়ায় দুদিনের বন্ধু, যাকে আমি ট্রাস্ট করতে গিয়ে একটা স্থায়ী সম্পর্ক ভেঙে দিয়ে একটা অস্থায়ী মানুষের পিছনে দৌড়চ্ছি। একদম ভুল করছো। প্রথম কথা হচ্ছে নিজেদের যদি ঝগড়াঝাটি ঝামেলা যাই হয়ে যাক না কেন সেটা নিজেদের মধ্যে রাখো, বা এমন কোনো মানুষকে বলো যাকে তুমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারবে, লাইক কোনো কমন ফ্রেন্ড, লাইক কোনো রিলেটিভস, লাইক কোনো সিবলিংস, যাই হোক। কিন্তু সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডসদের কাছে কখনো নিজের ঘরের কথা বলতে যাবে না। ঘরের মানে আমি বলতে চাইছি নাকি বিবাহিত সম্পর্ক, ঘরের মানে নিজেদের যে সমস্যা, সেই সমস্যা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডদের কাছে কখনোই বলতে যাবে না। কি হয় না, এরা সুযোগ নেয়, এরা দেখছে আমার কি, ও সম্পর্ক ভেঙে গেলেই বা আমার কি, আমি একটু উস্কে দিই। এরা তখন কি করে, অতিরিক্ত কেয়ার দেখাতে শুরু করে। আর তুমি কি ভাবতে শুরু করো, বাপরে বাপ ও এত কেয়ার দেখাচ্ছে, তার মানে আমি এতটা ভালোবাসা ডিজার্ভ করি যেটা আমি আমার কাছের মানুষের থেকে পাচ্ছি না, তার মানে ও খারাপ, ও ভালো, আমি স্থায়ী সম্পর্ক ছেড়ে অস্থায়ী সম্পর্কের পেছনে দৌড়চ্ছি। তাই জন্য নিজেদের ঝামেলা যদি হয় নিজেদের ফ্রেন্ড সার্কেল দিয়ে মেটানোর চেষ্টা করো, এমন কেউ যাদেরকে তুমি ট্রাস্ট করতে পারো, বাট সোশ্যাল মিডিয়ায় কখনো সেই জিনিস বলবে না। তাহলে প্রথমটা কি হলো, মতবিরোধ বা মতমালিন্য, টক্সিসিটির কারণে যেটা হয়। দ্বিতীয় হচ্ছে তোমার থার্ড পার্সন।
তৃতীয় হচ্ছে অতিরিক্ত অ্যাভেলেবেল। তুমি যখন তোমার পার্টনারের সাথে অতিরিক্ত অ্যাভেলেবেল রয়েছে, সারাদিন ফোন, সারাদিন মেসেজ, সারাদিন কথা বলছো, একটা সময় গিয়ে মানুষটা তোমার প্রতি এনার্জি হারিয়ে ফেলবে, তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আরে একে যখন ডাকছি তখনই পাওয়া যায়, একে যখন চাইছি তখনই এর সাথে গল্প করা যায়, এর সাথে একে আমি ধরো 10 দিন পরে কথা বললাম, একটা মেসেজ করলাম, ও টুকু রিপ্লাই দিয়ে দিল। একবার বললাম কি আমার বাড়িতে এসো বা আমাকে স্যাটিসফাই করো, সঙ্গে সঙ্গে স্যাটিসফাই করে দিচ্ছে। একদম নয়। এতে কি হচ্ছে, ওই মানুষটা প্রশ্রয় পাচ্ছে তোমাকে দিয়ে নিজের প্রয়োজন পুরো করার। তাই জন্য অতিরিক্ত অ্যাভেলেবেল থাকা, অতিরিক্ত কল মেসেজে রিপ্লাই দেওয়া, অতিরিক্ত দেখা করা, নিডস পুরো করা, এগুলো তোমাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। সেকেন্ড পয়েন্টে, থার্ড পয়েন্টে কি আসলো না, অতিরিক্ত অ্যাভেলেবেল থাকা আর নিডস পুরো করা বন্ধ করতে হবে। মেন ব্রেকআপের কারণগুলো কিন্তু গাইস এগুলোই, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এই জিনিসগুলো যদি রেকটিফাই করে নিতে পারো, তারপরেও যদি ব্রেকআপ হয় তখন তুমি আমাকে বলবে, এরপরে কিন্তু ব্রেকআপ হয় না। 4 নম্বর হচ্ছে বেটার অপশন, যেটা থার্ড পার্সন রিলেটেডই, বাট সামান্য একটু ফারাক আছে। বেটার অপশন হচ্ছে কি, তুমি যখন অতিরিক্ত তার কাছে অ্যাভেলেবেল রয়েছো, সে যখন তোমাকে যখন চাইছে তখন পাচ্ছে, লাইক তুমি যখন সহজলভ্য হয়ে যাচ্ছ তার কাছে, তখন কি হচ্ছে, সে ভাবছে এ তো আছে, এ থাকুক, আমি আরেকটু দেখি। ও তখন কি করছে, সোশ্যাল মিডিয়া আরও ফ্রেন্ড সার্কেল বাড়াচ্ছে এবং বেটার অপশন খুঁজছে। সেখান থেকে কিন্তু তোমার সাথে কথাবার্তা হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভালো, ঠিক আছে, ওই দিকে কিন্তু কথার পরিমাণ বড় হয়ে যাচ্ছে। তোমার সাথে হচ্ছে ছোট, ওই দিকে হচ্ছে বড়। ব্রেকআপের অন্যতম আর একটা প্রধান কারণ হচ্ছে বেটার অপশন। সে যখন অপশন পেয়ে যাচ্ছে তোমার সাথে, বাকি ইন্টারেস্টও হারিয়ে ফেলছে। ইন্টারেস্ট কখন থাকবে, যখন তুমি তার কাছে লুকিয়ে রাখবে সব কিছু, অতিরিক্ত ট্রান্সপারেন্ট হবে না, অতিরিক্ত নিজেকে খুলে দেবে না তার কাছে, অতিরিক্ত অ্যাভেলেবেল থাকবে না, তাহলে কিন্তু সে তোমার প্রতি ইন্টারেস্ট ধরে রাখবে। যেই দিন তুমি নিজেকে খুলে দেবে, সেই দিন ধরে নাও তোমাদের সম্পর্ক শেষের দিকে যাচ্ছে। এই জিনিসগুলো যদি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারো, ব্রেকআপ হবে না, হবে না, হবে না, সম্পর্ক ভালোভাবে চলবে। আর এগুলোর পরেও যদি কেউ চলে যায়, সে টাইম পাস করতে এসেছিল, সিম্পল কথা, সে সম্পর্ক স্থাপন করতে আসেনি। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।